আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা আন-নিসা 1 থেকে 3 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত এবং সূরাতুন নিসা 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এসব আয়াতের তাফসীর করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদেরকে এমনি এমনি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আমাদেরকে একটি বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা 4 নম্বর সূরা সূরা আন-নিসা 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। O mankind, worship to your Lord who has created from a single person, that is Adam alayhi salam, and he has created his wife from him, and he has created all the man and woman from them. O বারস সকল শোনো, আমি তোমাদেরকে একটি আত্মা অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছি এবং তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি তার থেকেই, এবং তাদের 2 জন থেকে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছি। সুতরাং তোমরা আমারও ইবাদত করো। এছাড়া আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O mankind, dutiful to your Lord who has created, and he has created those before you, so that you can be a muttaqi. Muttaqi means who fears Allah's much. ও বারস সকল, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে সৃষ্টি করেছি, আর তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা আরো উল্লেখ করেছেন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, দ্বিতীয় কারো ইবাদতের জন্য নয়। ঠিক কিনা? আর ইবাদত করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে, যদি ইবাদত করো তাহলে ইবাদতের সিস্টেমটা কি হবে সে সম্পর্কে আমাদেরকে জানা দরকার। আর সে জানার জন্য আল্লাহ তাআলা প্রথম যে সূরাটি নাজিল করলেন, প্রথমে আল্লাহ তাআলা নামাজের কথা বললেন না, প্রথমে আল্লাহ তাআলা রোজার কথা বললেন না, প্রথমে আল্লাহ তাআলা হজের কথা বললেন না। আল্লাহ তাআলা যে প্রথম যে আয়াতটি নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। Read and ponder at the name of your Lord, and
He has a name of your Lord who has created, and He has created from alaq, and He taught you by the fan, and He has taught you what you knew not. ও মানুষ সকল, যদিও আয়াতটি প্রথম নাযিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে, তবে আল্লাহ তার আয়াত দ্বারা আল্লাহ তার সকল মানুষ জাতিকে, সকল মুসলমানকে, ইহুদি খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করলেন, বললেন ইকরা, read and ponder in the name of your Lord who has created. মানুষ সকল, তোমরা পড়ো, তোমরা পড়ো আল্লাহর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আলাক অর্থাৎ জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, আর তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা, আর তিনি তা শিক্ষা দিয়েছেন যা তোমরা ইতিপূর্বে জানতে না। সুতরাং আমাদেরকে জানতে হলে ওহীভিত্তিক জ্ঞান দরকার। প্রত্যেকটা যুগে আল্লাহ তার নবী প্রেরণ করেছেন, আর প্রত্যেকটা যুগে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওহীভিত্তিক জ্ঞান দিয়েছেন। আর ওহীভিত্তিক জ্ঞান ছাড়া কোনো জ্ঞানী হতে পারে না। সুতরাং ইংলিশ, অঙ্ক বা অন্য কোনো সাবজেক্ট পড়ার আগে যে জ্ঞানটা দরকার সেটা হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান। আর আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে ওহীভিত্তিক জ্ঞানটা দিয়েছেন সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। সেটার নাম কি? আজ আমরা সেই পবিত্র কোরআনের তাফসীর বয়ানে উপস্থিত হয়েছি। এই পবিত্র কোরআনের প্রত্যেকটা গ্রন্থে লেখা থাকে যে যদি এই গ্রন্থে কোনো ভুল থাকে তাহলে তা ধরিয়ে দিলে আমরা উপকৃত হব। কিন্তু এই পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা বই যেখানে শুরু হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, there is no doubt about here, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা এমন একটা কিতাব, এমন একটা বই। এই পবিত্র কোরআন পড়লে আমাদের জ্ঞান বাড়বে না কমবে? এই পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা মিন গায়িবাতিন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। There is no secret in the heavens and in the earth which has not been recorded in this clear book. পৃথিবীতে, আসমানে এবং জমিনে এমন কোনো বিষয় নেই যা পবিত্র কোরআনে তার ইঙ্গিত দেওয়া হয় না। আর এই পবিত্র কোরআন এবং ওহীভিত্তিক জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। The pursuit of knowledge is obligatory for every Muslim man and woman. প্রত্যেকটা মুসলিমের উপরে, সে হোক নর কিংবা নারী, প্রত্যেকটা মুসলিমের উপরে ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। শুধু ফরজ হিসাবে রেখে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাল কুরআনা হারফান ফালাহু আশরা আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ পড়ল তার 10টি নেকি হলো। আলাম আকুল, আমি বলি নাই আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, বা একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যদি আলিফ লাম মিম কেউ পড়ে তাহলে সে 30টি নেকি পাবে। তাহলে আমরা পড়বো কি পড়বো না? কেবলমাত্র শুধুমাত্র 2 জন ব্যক্তিকে ঈর্ষান্বিত করা যায়, তার মধ্যে যাকে আল্লাহ তাআলা কোরআনে জ্ঞান দিয়েছে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া যায়। যেমন আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহু হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা ওয়া আতাহুল্লাহু মালা ফাহুয়া ইয়ানফিকু আনাল লাইলা ওয়া আনান নাহারা। Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu said that the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam said, there is no envy except for two. One, Allah has bestowed the knowledge of Quran and he studies and practice it throughout the night and throughout the day. And other whom Allah has given wealth and he is spent in the cause of Allah it throughout the night and throughout the day. দুইজন ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত হওয়া যায় তার মতো হতে চাওয়ার। তাদের মধ্যে একটি হলো যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জ্ঞান দিয়েছেন এবং সে তা রাতেও স্টাডি করে আবার দিনেও স্টাডি করে। আবার অপর একজন ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত হওয়া যায় যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন এবং তার ধন সম্পত্তি আল্লাহর পথে সে রাতেও দান করে আবার দিনেও দান করে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কাউকে যদি ঈর্ষান্বিত করা যায় তার মধ্যে দুইটা অপশন রয়েছে। তার মধ্যে একটি অপশন হচ্ছে পবিত্র কোরআনের জ্ঞান যার রয়েছে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া যায়। আজ মুসলিমরা মার খাচ্ছে কেন? আজ মুসলিমরা মার খাচ্ছে কারণ তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদি তারা কোরআনের আঁকড়ে ধরতে পারত ঐক্যবদ্ধভাবে তাহলে তারা মুসলিমরা আজ মার খেত না। ফিলিস্তিনের এত নির্যাতন নিপীড়ন হচ্ছে, কেউ তার প্রতিবাদ করছে না। কেউ তার মুখে প্রতিবাদ করলেও তার সক্ষম ভাবে অস্ত্র দিয়ে কিভাবে তারা প্রতিবাদ করছে না। অথচ ইসরায়েলের পক্ষে আমেরিকা শুধুমাত্র মুখে নয় অস্ত্র দিয়েও প্রতিবাদ করছে। এই গুণটা মুসলমানদের থাকা উচিত ছিল, কিন্তু মুসলমানদের না থেকে ইহুদি খ্রিস্টানদের এই গুণটা রয়েছে। আর আল্লাহ তাআলা কোন জায়গায় যদি মুসলমান নিপীড়িত হয় আর মুসলমানদের হৃদয় যদি কেঁপে না ওঠে সে কখনো মুসলমান হতে পারে না। কারণ মুসলমান তাকেই বলে যে ব্যক্তি কোরআনকে ফলো করতে পারবে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান। যে ব্যক্তি কোরআনকে ফলো করতে পারে না সে ব্যক্তি মুসলমান নয়। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 4 নম্বর সূরাতুন নিসা 75 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মির রিজালি ওয়ান নিসাই وولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا। ও মুসলমান, তোমাদের আজ কি হলো? তোমাদের ভাইরা ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জনপদ থেকে অন্যত্র স্থানান্তর করো। যে জনপদের অধিবাসীরা হলো অত্যাচারী, অথবা একটিও এখানে উত্তম সাহায্যকারী পাঠাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা মুসলমান হিসেবে দাবি করে, যারা মুমিন, তারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা তাগুত, যারা শয়তান, যারা কাফের বেঈমান, তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং আমরা যদি মুসলমান হতাম অবশ্যই তার প্রতিবাদ করতাম, কিন্তু আমাদের সাধারণ মানুষের হাতে তো কোনো ক্ষমতা নাই। এর জন্য জবাবদিহি করতে হবে রাষ্ট্রপ্রধানগুলোকে, ইসলামিক রাষ্ট্রপ্রধানগুলোকে এর জন্য জবাবদিহি করতে হবে। আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে যে পবিত্র কোরআন যা বলেছে, হাদিসে যা পেয়েছি
তার অনুসরণ করা এবং আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানা এবং যা নিষেধ করেছেন তার থেকে পরিত্যাগ করার নাম হচ্ছে ইবাদত। যেমন আমরা নামাজ পড়ি কেন? নামাজ যদি ইবাদত হতো তাহলে সূর্য যখন উদিত হচ্ছে তখন নামাজ পড়লে কি নামাজ হবে? যদি নামাজই ইবাদত হতো তাহলে সূর্য যখন আকাশের ওপরে মাথার ওপরে থাকে তখন নামাজ পড়লে নামাজ হতো। আবার সূর্য যখন ডুবু তখন যদি আমরা নামাজ পড়ি নামাজ হবে না, কারণ সে সময় আল্লাহ তাআলা নির্দেশ দেন না। আবার রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O believer people, fasting is a prescribed as it was prescribed those before you, so that you can be a muttaqi. O ইমানদার লোকেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আচ্ছা, পবিত্র কোরআনে আয়াতটি নাজিল হওয়ার পরে সাহাবারা কি সবসময় রোজা রাখতেন? আর কেউ যদি সবসময় রোজা রাখে তার রোজা হবে? কখনোই সে রোজা হবে না। কেউ যদি মনে করে ঈদুল ফিতরে চাঁদ উঠেছে, এখন রোজা না ভেঙে আমি এই দিনও রোজা রাখবো, আমি আল্লাহর অধিক প্রিয় বান্দা হতে চাই, তাহলে তার রোজা হবে? উত্তর হবে না। আবার কেউ যদি বলে আমি কুরবানি ঈদে রোজা রাখবো, তারও রোজা হবে না। এর মানে বোঝা যায় যে রোজা ইবাদত নয়, আবার নামাজও ইবাদত নয়, এগুলো ইবাদতের একটা অংশ, একটা পার্ট। যেমন ভাবে একটা মানুষ, একটা পূর্ণাঙ্গ মানুষ, তার থাকবে দুইটি চোখ, দুইটি কান, দুইটি হাত, দুইটি পা, এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেমনি একটা পূর্ণাঙ্গ মানুষ, ঠিক তেমনি ভাবে এই নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো নিয়ে হচ্ছে একটি পূর্ণাঙ্গ মুসলিমের বৈশিষ্ট্য। আর এই পূর্ণাঙ্গ মুসলিমের বৈশিষ্ট্য হতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। আর আল্লাহ তাআলার বিধানকে কিভাবে জানবো, এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। সে ইবাদতের একটি অংশ হচ্ছে মানুষের হক, একজন আরেকজনের প্রতি কি হক রয়েছে সে হকটাও ইবাদতের মধ্যে গণ্য। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হক সম্পর্কে উল্লেখ করেছেন। সুতরাং একজনের হক আরেকজন পূর্ণ করা এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা, আমি যে আয়াতটি আমি আয়াত সূরা থেকে তেলাওয়াত করেছি, সে সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। নিসা শব্দের অর্থ হচ্ছে নারী বা মহিলা। আর পবিত্র কোরআনে 1 থেকে 3 নম্বর আমি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলো নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে এমন একটা প্রেক্ষাপটে যে সময় নারীদের কোনো অধিকার বলাই ছিল না, তাদেরকে বাজারে পণ্য মনে করা হতো। এতিমদের কোনো অধিকার ছিল না। এতিমদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আলোচ্য সূরাটি নাজিল করা হয়েছে। আমি এই সূরার অর্থাৎ সূরাতুন নিসা মানে নারী, আমি আজকে আপনাদের সামনে হালকা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ নারীর অধিকার সম্পর্কে। নারীর অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার আগে আমি কিছু কথা বলবো, যেটা নারী ইসলামের পূর্বে এবং বিভিন্ন সভ্যতার নারীর সম্মান কেমন ছিল এবং এখনো কেমন দেখানো হয়। প্রথমে আমি ইসলামের আগমনের পূর্বে আরবদের এলাকায়, আরব ভূখণ্ডে নারীদের অবস্থা কেমন ছিল সেটা আলোচনা করে। ইসলাম আগমনের পূর্বে নারী যখন জন্মগ্রহণ করত তখন তাদের বাবার মুখ কালো হয়ে যেত। তাদের অপমানজনক একটা অবস্থা সৃষ্টি হয়ে যেত, যেটা ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুত তাকবীরে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু কুতিরাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত। আর যখন তাদের সেই কন্যা হত্যাকৃত কন্যাদেরকে জিজ্ঞেস করা হবে
যে তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছিল। আপনার দাহিয়াতুল কালবি নাম শুনেছেন, সে অনেক কন্যা সন্তানকে হত্যা করেছিল, এমনকি নিজের কন্যা সন্তানকেও সে হত্যা করেছিল। তাহলে ইসলাম আগমনের পূর্বে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ইসলাম আগমনের পর তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে। গ্রিক সভ্যতায় নারী, গ্রিকরা নারীদেরকে একটি শয়তানের ফাঁদানো পাপ মনে করে। সক্রেটিস বলেছেন যে যতগুলো মানুষকে কুমন্ত্রণা দেওয়ার অস্ত্র রয়েছে, শয়তানের যাবতীয় অস্ত্রের মধ্যে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে নারী। চীনের সভ্যতায় নারী, চীনদের সভ্যতায় এতটা জঘন্য ছিল যে একজন নারী বলেছেন যে পৃথিবীতে যতগুলো জন্তু জানোয়ার রয়েছে, আফসোস করেছে বলেছে, এর চাইতে হতভাগা জন্তু হচ্ছে নারী। এরপর আসি খ্রিস্টান ধর্মে নারী কেমন বলা হয়। খ্রিস্টান ধর্মে নারীদেরকে বলা হয় ওম্যান হ্যাজ নো সোল, নারীদের আত্মা বলতে কোনো কিছুই নয়। এ হচ্ছে অন্যান্য ধর্মে নারীদের অধিকার মর্যাদা দিয়েছিল তারা, আর ইসলাম তাদেরকে যুক্তিপূর্ণ মর্যাদা দিয়েছে। আজ পাশ্চাত্যের ধ্বজধারীরা বলে ইসলাম নারীকে নাকি ঠকিয়েছে, ইসলাম নাকি নারীকে বন্দী করতে চায়। আজ আলোচনা ইসলামে নারী অধিকার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাই ইসলামে নারীর কন্যা সন্তান হিসাবে ইসলাম নারীকে কি মর্যাদা দেওয়া হয়েছে। এটা পূর্বে কন্যা সন্তান হিসাবে নারীকে কি মর্যাদা দেওয়া হয়েছে এ সম্পর্কে আলোচনা পূর্বে আপনাকে দৃষ্টি নিয়ে যেতে হবে জাহিলি যুগে নারীদের মর্যাদা কেমন ছিল। যে সময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সন্তান কন্যা যদি শুনতো তাহলে বাবা তাকে পুঁতে ফেলতো, কবর দিত জীবন্ত। সে সময় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক নাহনু নারজুকুম ওয়া ইয়্যাহুম। 6 নম্বর সূরা আরামের 151 নম্বর আয়াত। তোমরা নারীদেরকে খাদ্য দানের ভয়ে হত্যা করো না, আমরা তোমাদেরকে খাদ্য দেই, তাদেরকে খাদ্য দেই। আবার স্পেশালি ভাবে আল্লাহ তাআলা নারীর জন্য নারী কন্যা সন্তানকে হত্যার ব্যাপারে, এমনকি এখনো কন্যা সন্তান হলে বাবার মুখ কালো হয়ে যায়, যেন সে খুশি হতে পারে না। আর এই না খুশি হওয়ার ব্যাপারেও আল্লাহ তাআলা হুঙ্কার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহুম মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় যে তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখ কালো বিবর্ণ হয়ে যায় আর তার লজ্জায় লজ্জিত হয়ে যায়। ওয়া ইয়াতারা মিনাল কওমি মিন সুআই মা বুশিরা বিহি। আর তাদেরকে যে সংবাদ দেওয়া হয়েছে তার জন্য তারা তার কওমের কাছ থেকে মুখ লুকিয়ে রাখে। আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তারাব। আর এটা কতনে জঘন্যতম কাজ। তোমাদের উচিত নারী যদি হয় সেটাও খুশি হওয়া, আবার পুরুষ যদি হয়, পুরুষ সন্তান যদি হয় তাতেও খুশি হওয়া। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নারীও দেওয়ার মালিক আল্লাহ, পুরুষ দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। সুতরাং কেউ যদি কন্যা সন্তানে অখুশি হয় তাহলে সে আল্লাহর বিধানের ব্যাপারে অখুশি হলো। সুতরাং সে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারল না, যে ব্যক্তি কন্যা সন্তানে খুশি হতে পারল না। এবার আসি ইসলাম স্ত্রী হিসাবে নারীকে কি অধিকার দেওয়া হয়েছে। আমরা
কন্যা সন্তানকে যথেষ্ট মর্যাদা দিতে পারলেও অনেক সমাজে স্ত্রীকে তার যথেষ্ট মর্যাদা দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة। দুনিয়া যাবতীয় সব জিনিস রয়েছে, সব কিছু হচ্ছে সম্পদ, আর তোমাদের কাছে সবচাইতে বড় সম্পদ হচ্ছে পরহেজগার নেককার স্ত্রী। তাহলে স্ত্রীদেরকে সবচাইতে বড় সম্পদ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা নারী এবং স্ত্রীদের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা 30 নম্বর সূরা আর-রুমে 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে, এবং তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাও। এই আয়াতকে কেন্দ্র করে এবং বুখারী শরীফের একটি হাদিসকে কেন্দ্র করে অনেকে বলে থাকে যে আমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে আমার পাঁজরের হাত থেকে। এটা যারা বলে তারা হাদিসের অপব্যাখ্যা করেছে, কুরআনের অপব্যাখ্যা করেছে, কুরআনের ভুল বুঝেছে, হাদিসের ভুল বুঝেছে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে তোমরা নারীদের সাথে সদ্ব্যবহার করো, কারণ নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাত থেকে। পাঁজরের হাতটি হচ্ছে বাঁকা, তুমি যদি তাদেরকে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আবার তুমি যদি তাদের রেখে দাও তাহলে তারা বাঁকা হয়ে থেকে যাবে। সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করো। এই হাদিসকে পুঁজি করে এবং সূরা রুমের এই আয়াতকে পুঁজি করে অনেকে বলে থাকে যে প্রত্যেকটা স্বামীর পাঁজরের হাত থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। আসি এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। সূরাতুর রুমের অর্থাৎ 30 নম্বর সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আর বার হলো একটা ক্লাসে কুইজ প্রতিযোগিতা অনেক জায়গায় হয়, একটা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা হলো। সেই কুইজ প্রতিযোগিতার কিছুদিন পর যেদিন রেজাল্ট হবে, এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই, রেজাল্ট হবে এমত অবস্থায় একজন শিক্ষক ক্লাস 7-এ গেলেন। সেখানে গিয়ে ছাত্ররা অধীর আগ্রহের সাথে জানতে চাইল যে কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট কে হয়েছে। তখন টিচার উত্তর দিলেন যে তোমাদের মধ্য থেকেই ফার্স্ট তৈরি করা হয়েছে। আচ্ছা, এই কথা দ্বারা কি টিচার বুঝিয়েছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের দ্বারাই তোমাদের যে ফার্স্ট হয়েছে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, নাকি এর দ্বারা বোঝানো হয়েছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে যে ফার্স্ট হবে তাকে বাছাই করা হয়েছে, এটা বোঝানো হয়েছে? এটাই যদি বোঝানো হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে তোমরা যেমন মানুষ, তোমাদের সঙ্গিনী হবে, তোমাদের স্ত্রী হবে তোমাদের মতোই মানুষ, অন্য কোনো জাতি নয়। আর তোমাদের মধ্যে মানুষদেরকেই তোমাদের সঙ্গিনী বানা হয়েছে এবং তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা হয়েছে। এর দ্বারা পুরুষের পাঁজরের হাত থেকে সৃষ্টি করা বোঝায়নি। আর হাদিসে যেটা উল্লেখ রয়েছে যে পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে নারী জাতিকে, এই নারী জাতিকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা যে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা বাকারা 30 নম্বর আয়াতে যে সৃষ্টি রহস্য সম্পর্কে উল্লেখ করেছেন যে আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ মানব জাতিকে 4টি প্রক্রিয়ায় সৃষ্টি করা হয়েছে। 1, কোন অস্তিত্ব ছাড়া সৃষ্টি করা, যেমন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2, পাঁজরের হাত থেকে সৃষ্টি করা, যেমন শুধুমাত্র কেবলমাত্র হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আর 3, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করা, যেটা পিতৃ
ব্যতীত শুধু মাতা থেকে সৃষ্টি করা হয়েছে। এবং চতুর্থ পর্যায়ে হচ্ছে আমাদের সৃষ্টি করেছে যে বাবা মা থেকে। এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই চারটি প্রক্রিয়ার মধ্যে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির কথা এই হাদিস দ্বারা ইঙ্গিত করেছেন। এখানে প্রত্যেকটা স্বামীর পাঁজর থেকে স্ত্রী তৈরি করা, সৃষ্টি করা বোঝায়নি। আজ সেটাই যদি উদ্দেশ্য হতো, তাহলে যেসব বাচ্চারা, যেসব কন্যা সন্তানরা জন্মগ্রহণ করার পর কিছুদিন পরে মৃত্যুবরণ করে, তাদেরকে কোন স্বামীর পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে। বিবাহের ক্ষেত্রে নারীদের অনুমতি নিতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন 4 নম্বর সূরা আন-নিসা 19 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। তোমাদের জন্য, হে মুমিনগণ, তোমাদের জন্য এটা হালাল নয় যে তোমরা নারীদেরকে তাদের মতের বিরুদ্ধে তাদেরকে বিবাহ দিবে। সুতরাং কাউরে বিবাহ দিতে হলে নারীর অনুমতি নিতে হবে। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বিবাহ এমন জায়গা দেওয়া হয়েছে যেটার ব্যাপারে আমার কোনো মতামত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহ পণ্ড করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তার স্ত্রীর কাছে উত্তম, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি উত্তম। এছাড়াও নর নারীকে আল্লাহ তাআলা সমান মর্যাদা দিয়েছেন, স্বামী এবং স্ত্রী সমান মর্যাদাই দিয়েছেন, তবে হালকা একটু অধিকার দিয়েছেন বেশি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত। তোমাদের অধিকার যেমন নারীদের ওপর রয়েছে, অর্থাৎ তোমাদের স্ত্রীদের ওপর রয়েছে, একই অধিকার তোমাদের ওপরে তোমাদের স্ত্রীরও রয়েছে। একজন আরেকজনের পরিপূরক। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক আর তোমরা নারীদের পোশাক। সুতরাং এটা হাত এবং হাত বোঝার মতো। সুতরাং স্বামী যদি অসুস্থ হয়, যেমনি ভাবে স্ত্রী তার সেবা করবে, স্ত্রী যদি অসুস্থ হয় ঠিক তেমনি ভাবে স্বামীও সেবা করতে হবে, কারণ একজন আরেকজনের অধিকার সমান। অর্থনৈতিক অধিকার, নারীকে স্ত্রী হিসাবে অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা 4 নম্বর সূরা আন-নিসা 34 নম্বর আয়াতে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু আলা বা'দিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়াল। পুরুষদেরকে নারীদের পরিচারিকা হিসাবে তৈরি করা হয়েছে। পুরুষরা হচ্ছে নারীর পরিচারক, কেয়ারটেকার। কেননা পুরুষরা তাদের সম্পদ নারীদের জন্য ব্যয় করে। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অর্থনৈতিক দায়ভার শুধু পুরুষদের দেওয়া হয়েছে, নারীদের জন্য নয়। সুতরাং নারীর অর্থনৈতিক যদি থাকে, যদি নারী কোটিপতিও হয়, আর যদি সংসারে যদি কোনো ব্যয় করতে না চায়, তাহলে স্বামীর কোনো অধিকার নেই তাকে চাপ দেওয়ার। অপরপক্ষে স্বামী যদি দরিদ্র হয়, তবুও তাকে সংসারে দায়ভার নিতে হবে। স্ত্রীর সাথে আল্লাহ তাআলা সদাচরণ করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। 4 নম্বর সূরা আন-নিসা 19 নম্বর আয়াত, তোমরা নারীদের সাথে সদ্য ব্যবহার করো। নারী স্ত্রীকে যদি অপছন্দ হয়, তবুও তার সাথে সদ্য ব্যবহার করতে হবে। যেমন আল্লাহ তাআলা একই আয়াতে বলেছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যা ওয়া ইয়াজআলুল্লাহু ফীহা খায়রান কাসীরা।
স্ত্রীদের যদি তোমরা তাদেরকে অপছন্দ হয়, তাদের কোনো চেহারা কিংবা তাদের কাজ যদি তোমাদের অপছন্দ হয়, তাহলে তোমরা অন্য গুণের দিকে তাকাও। আর তোমরা যে চেহারা কিংবা অন্য গুণে তোমাদের কাছে অপছন্দনীয় হচ্ছে, আল্লাহ চাইলে সেটাই প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল করতে পারেন। সুতরাং তোমরা তাদের নারীদের সাথে শ্রদ্ধা ব্যবহার করো। স্ত্রীদেরকে কথায় কথায় প্রহর করা যাবে না। যদিও আল্লাহ তাআলা প্রহর সম্পর্কে 4 নম্বর সূরা আন-নিসা 34 নম্বরে বলেছেন, কিন্তু এখানে উলামায়ে কেরামদের মধ্যে একটা সীমাবদ্ধতা জারি করে দিয়েছেন। 4টা স্টেপে আপনার নারী স্ত্রীদের সাথে শাসন করতে পারেন। 1, স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে তাকে বোঝাতে হবে। আর এই কথাগুলো স্টেপগুলো উল্লেখ রয়েছে তাফসীর ইবনে কাসিরে। আপনি যদি খোলেন তাফসীর ইবনে কাসির খুলবেন, 4 নম্বর সূরা আন-নিসা 34 নম্বর আয়াত বের করবেন এবং সেখানে তাফসীরে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। প্রথম স্টেপ হচ্ছে নারীদেরকে বোঝাতে হবে, তাদের সাথে ভালোভাবে বুঝিয়ে শোনাতে হবে। কোরআনে হাদিসের আলোকে তাদেরকে বোঝাতে হবে। কিভাবে বোঝাতে হবে এ সম্পর্ক তাফসীর ইবনে কাসিরে সুন্দরভাবে উল্লেখ রয়েছে। তাদেরকে এভাবে বোঝাতে হবে, দেখো তোমার আনুগত্য, আমার আনুগত্য করা তোমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে। এভাবে বোঝানোর পর, এভাবে নসিহত করার পর যদি স্ত্রী না শুনে, দ্বিতীয় স্টেপ গ্রহণ করবেন, তাকে বিছানা আলাদা করে দেবেন। উলামায়ে কেরাম বলেছেন যে বিছানা আলাদা বলতে বোঝায় আলাদা ঘরে ঘুমানো। কেউ কেউ বলেছেন আলাদা ঘরে ঘুমানো, আবার কেউ কেউ বলেছেন একই বিছানা ঘুমাবে কিন্তু তারা পিঠ ঘুরিয়ে ঘুমাবে। এত যদি তারা সাবধান না হয়, এত যদি তারা ঠিক না হয়, তৃতীয় স্টেপ হিসাবে গ্রহণ করবেন ওয়াদরিব শব্দটি যদি কোরআনে ব্যবহৃত হয়েছে, ওয়াদরিব প্রহর করবা। ওয়াদরিব শব্দের তাফসীর করেছেন তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এমন ভাবে প্রহর করতে হবে, এমন লাঠি দিয়ে প্রহর করতে হবে যেটা মিশকের সমান হয়। হাঁটু থেকে নাভি পর্যন্ত জায়গাতে প্রহর করতে হবে, এমন ভাবে প্রহর করতে হবে যাতে স্পট না পড়ে, কোনো দাগ না পড়ে। এক কথায়, এক বাক্যে প্রহর করার উদ্দেশ্য হবে তাদেরকে লজ্জা দেওয়ার জন্য, তাদেরকে ব্যথা দেওয়ার জন্য নয়। এখানে আল্লাহ তাআলা অত্যাধিক নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। এতেও যদি তারা ঠিক না হয় তাহলে চতুর্থ স্টেপ গ্রহণ করতে হবে, স্ত্রীদের রিলেটেড থেকে একজন বারুস এবং আপনার রিলেটেড থেকে একজন বারুস নিয়ে এসে সালিশ বসাতে হবে। তাতে যদি ঠিক হয়ে যায় ভালো কথা, এত যদি ঠিক না হয় তাহলে পঞ্চম স্টেপ হিসাবে তালাকের ব্যবস্থা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এগুলো 1, 2 স্টেপ গ্রহণ না করে তৃতীয় স্টেপে চলে যাওয়া, আবার চতুর্থ স্টেপ গ্রহণ না করে আমরা পঞ্চম স্টেপে চলে যাই। অর্থাৎ এক্ষেত্রে পুরুষদেরকে সাবধান হতে হবে যে 5টি স্টেপ তোমাদেরকে নিতে হবে। 5টি স্টেপ গ্রহণ করার পর তার যদি সম্মতি না হয়, তাও তো ঠিক না হয়, তবেই তালাকের ব্যবস্থা করতে হবে, তার আগে নয়। এরপর আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, সেটা হলো হুর সম্পর্কে। যদি এখানে ওলামায়ে কেরাম, কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন, বিশেষ করে উদ্দুর মুফাসসিরগণ বলেছেন যে হুর শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। আসি, হুর শব্দটি পবিত্র কোরআনে 4 জায়গায় উল্লেখ করা হয়েছে। সূরা রহমানে, সূরা তুরে 20 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াত, সূরা দুখানে 56 নম্বর আয়াতে হুর সম্পর্কে উল্লেখ করা হয়েছে। হুর
শব্দটি হুর শব্দটি বহুবচন, এক বচন হচ্ছে আহওয়ার। আর হুর এর অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইউসুফ, কম্পানিয়ন্স অর্থাৎ জোড়া। আর হুরের অনুবাদ করেছেন মোহাম্মদ আসার, স্পোজ অর্থাৎ বিপরীত লিঙ্গের সাথী। পবিত্র কোরআনে হুর সম্পর্কেও উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ হুরের সমস্ত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আজওয়াজুম মুতাহহারা। যেমন 2 নম্বর সূরা আল বাকারা 25 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা হুরে যে সমস্ত শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো আজওয়াজুম মুতাহহারা। আর আমরা জানি আজওয়াজ শব্দটি ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্র আবার মহিলার ক্ষেত্র। হুর উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, উভয় লিঙ্গ। আর স্ত্রী হিসাবে নারীদেরকে যে সবচাইতে বেশি অধিকার দেওয়া হয়েছে সেটা হলো মোহর সম্পর্কে। মোহর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে ন্যায়সঙ্গতভাবে মোহর দিয়ে দাও। এদিক সেদিক ঘোরাফেরা না করে একটু এখানে বসেন, আপনারা পরিবেশ খারাপ হচ্ছে, দয়া করে আপনারা ময়দানে বসেন। আল্লাহ তাআলা নারীদেরকে মোহর অপরিহার্য করে দিয়েছেন, আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। মোহর নির্ধারণে কোনো সীমা নেই। মোহর নারী ইচ্ছা মতো চাইতে পারে। আপনার প্রয়োজন, আপনার সামর্থ্য হলে আপনি বিয়ে করবেন, না সামর্থ্য হলে বিয়ে করবেন না, কিন্তু তারা প্রয়োজন তারা যত খুশি মোহর চাইতে পারে। এ সম্পর্কে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা 20 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরে যদি পড়েন সেখানে পাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা মিম্বারে খুতবায় দাঁড়িয়ে বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ক্ষুদ্র পরিসরে, অতি ক্ষুদ্র মূল্যে মোহর নির্ধারণ করে পুরুষদের বিবাহ দিয়েছেন। সুতরাং আমাদেরও মোহরটাকে নির্ধারণ করা উচিত, যাতে করে যারা অবিবাহিত যুবক রয়েছে তারা বিবাহ করতে পারে। আর একথা বলে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বার থেকে বের হলেন, তখন পর্দার আড়াল থেকে আওয়াজ আসলো, যখন আল্লাহ তাআলা 4 নম্বর সূরা আন-নিসা 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতাইতুমুহুম ইহদাহুন্না কিনতারা, তোমরা নারীদেরকে বিপুল পরিমাণ সম্পদ দিতে পারো মোহর হিসাবে। যেখানে আল্লাহ তাআলা কোনো সীমা নির্ধারণ করেননি, সেখানে ওমর রাদিয়াল্লাহুকে যে মোহরের ক্ষেত্রে সীমা নির্ধারণ করবে। চিন্তা করুন, একজন সাধারণ মহিলা, এমন মহিলা যে তার হাদিসে তার নাম উল্লেখ নেই, অর্থাৎ যদি তিনি বিখ্যাত মহিলা হতেন তাহলে তার নাম উল্লেখ থাকতো, কিন্তু হাদিসে কোথাও তার নাম উল্লেখ নেই, শুধু বলা হয়েছে জৈনক মহিলা। তাহলে একজন সাধারণ মহিলা প্রতিবাদ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবার মেম্বারে দাঁড়ালেন এবং বললেন, মহিলা সঠিক বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছে। অর্থাৎ ওই মহিলাটি আমাকে স্মরণ করিয়ে সঠিক কাজ করেছে যে আল্লাহ তাআলা তো মোহরকে নির্ধারণ করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন বিপুল সম্পদ তোমাদের স্ত্রীদেরকে মোহর হিসাবে দিতে পারো। তো আমি তো ওমর নির্ধারণ করতে গিয়েছিলাম, আমি তো কোরআনের বিরুদ্ধাচরণ করতে গিয়েছি। সুতরাং মোহর কোনো লিমিট নেই, যত খুশি মহিলা চাইতে পারে। আপনি চাইলে বিয়ে করবেন অথবা চলে আসবেন, কিন্তু তার যত খুশি মোহর চাওয়ার অধিকার রয়েছে। এমনকি মোহর ফেরত নেওয়ার বা তাকে ফেরত দিতে বাধ্য করার ব্যাপারেও আল্লাহ তাআলা বারণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে মোহর হিসাবে যেটা দিয়েছেন তারা
যেখানে খুশি সেখানে তারা ব্যয় করতে পারে আপনার অনুমতি ছাড়া। তবে হ্যাঁ, হালাল জায়গায় ব্যয় করতে হবে, হারাম জায়গায় নয়। আর তারা যদি খুশি মনে তাদের মোহর দেওয়ার পরে আপনাদেরকে কিছু ছাড় দেয় অথবা পুরোটাই যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনার জন্য নেওয়া জায়েজ হবে, কিন্তু মোহর আপনাকে দেওয়াই লাগবে। যেমন আল্লাহ তাআলা 4 নম্বর সূরা আন-নিসায় বলেছেন, 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আর তোমাদের স্ত্রী যদি খুশি মনে তোমাদেরকে কিছু ছাড় দিতে চায়, তাহলে তা তোমরা গ্রহণ করো এবং আনন্দের সাথে বসবাস করো। এখানে যে কথাটি বলা হয়েছে, কিছুমাত্র যদি ছাড় দেয়, কিছুমাত্র বলতে আমরা কি বুঝি? আপনি বাজারে গরু কিনতে গেলেন, দাম হয়েছে 1,30,000 টাকা। আপনি কি কিছু ছাড় বলতে বুঝাবেন, ও আমার ভাই আপনি 30,000 টাকা নেন আর 1 লাখ টাকা আমাকে ছাড় দেন, এমনটা হবে? এমন হলে কি আপনাকে গরুটা দিবে? কিছু বলতে বোঝায় আপনি 1 লাখ টাকা দিতে পারেন বা 1,20,000 টাকা দিতে পারেন, 10,000 টাকা আপনাকে ছাড় দিতে পারে, কিন্তু আপনাকে 10,000 টাকা নিয়ে 1,20,000 টাকা ছাড় দিবেন না। ঠিক তেমনি ভাবে মোহর যদি 1,50,000 টাকা হয়, তাহলে আপনি 500 টাকা দিয়ে কিভাবে ছাড় নিতে পারেন? সুতরাং 1 লাখ টাকা যদি মোহর হয়, তাহলে আপনাকে কমতো কম 80,000 টাকা দিয়ে 20,000 টাকা ছাড় নিতে হবে। কিন্তু সেটা না করে আপনারা মোহর করেন 1 লাখ টাকা আর হাতে তুলে দেন 500 টাকা, আর বাকিটা বাকি থেকে দেয় কিয়ামত পর্যন্ত। সুতরাং সাবধান, আপনারা তাদের মোহর মিটিয়ে ফেলুন মৃত্যুর আগ পর্যন্ত। তবে হ্যাঁ, তারা যদি একেবারে ছাড় দিয়ে দেয় খুশি মনে, শুনতে হবে খুশি মনে, তারা খুশি হয়ে আপনাকে ছাড় দিচ্ছে না এমনিতে দিচ্ছে আগে বুঝতে হবে। যদি খুশি মনে দেয় আলহামদুলিল্লাহ, যদি খুশি মনে না দেয় তাহলে অবশ্যই আপনাকে মোহর দিতে হবে। এরপর আসি, মাতা হিসাবে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে। মাতা হিসাবে সবচাইতে নারীদেরকে মর্যাদার চূড়ান্ত পর্যায়ে স্থান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা 17 নম্বর সূরা আল ইসরা 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং মাতা-পিতার প্রতি খেদমত করবে, তাদের প্রতি সদাচরণ করবে। অর্থাৎ আল্লাহর ইবাদতের পর, আল্লাহর বন্দেগীর পর, আল্লাহর হুকুম পালন করার পর আপনাকে হুকুম পালন করতে হবে আপনার বাবা মা। শুধু না, আল্লাহ শুধু বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ রাজুলুন ওয়া সাআলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং জিজ্ঞেস করা হলো যে আমার কাছে সদাচরণের সবচাইতে অধিকার কার? তিনি বললেন তোমার বাবা মা। এমনকি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ,